কমপ্লিট হয়ে গিয়েছে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থও আছেন। আমি পম্পা, আমাদের হাসি খুশি চ্যানেলের নতুন একটি ঝলমলে ভিডিওতে জানাই সবাইকে অনেক স্বাগতম এবং অনেক ভালোবাসা। তো বাড়ির সবাই মিলে যাব মন্দিরে পুজো দিতে, তো সেই জন্য এই যে রেডি হব। তো চলুন রেডি হয়ে আপনাদের সামনে আসছি। তো যেমনটা বললাম আপনাদেরকে, যাচ্ছি বাড়ির সবাই মিলে এখন পুজো দিতে। তো আমরা যাচ্ছি তমলুকে মা বর্গভীমার মন্দিরে, অনেকেই হয়তো জানেন, তো সেখানেই যাচ্ছি আর কি। তো সেই জন্যই দেখুন এই যে সকাল সকাল স্নান করে না ওদিকে আমি পুজো দিয়ে দিয়েছি, মানে গোপুকে পুজো দেওয়া ওদিকে আমার কমপ্লিট। তো ভাবলাম একটু পায়ে এবার পুজো দিতে যাচ্ছি, তো পায়ে সেই জন্য একটু আলতা পরে নিলাম। তো বাড়ির সবাই আলতা পরে নিয়েছে, আমার মা বাবা সবাই এসেছেন, তো সবাই মিলেই যাব আর কি পুজো দিতে। আর এই যে সবাই এখন রেডি হয়ে গিয়েছি, আমার শাশুড়ি মাও আছেন আর আমার বোন আর ওর মেয়ে, আমার মেয়ে আর আমার মা আছে। সবাই রেডি হয়ে গিয়েছি, এখন যাচ্ছি মন্দিরে। তো চলুন দেখতে থাকুন ব্লগটা, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন, আপনাদেরকে তো একটা কথা বলাই হয়নি, যে সবুজ রঙের শাড়ি পরে আছে ও হলো আমার বোন। আমরা কিন্তু দুই বোন, একই বাড়িতেই বিয়ে হয়েছি, আমার হাজব্যান্ডরা দু ভাই। তো বড়োর সাথে ওর বিয়ে হয়েছে আর ছোটোর সাথে আমার। তো অনেক কথাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তবে জানেন তো, আমরা কিন্তু কখনোই দুই যা বলে এই কথাটা কখনোই বলি না বা মনেও করি না। আমরা আগেও যেমন দুই বোন ছিলাম, এখন কিন্তু ঠিক তেমনই আছি। চলুন ব্লগটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের আজকের ব্লগটা ভীষণই ভালো লাগবে। আমরা কিন্তু চলে এসেছি, আর এখান থেকে মানে এই দোকানটা থেকে আমরা এই যে সমস্ত পুজোর বাজার করে নিলাম, মানে শাঁকা পলা, এখান থেকে ধূপ আরও মিষ্টি ফুল আর সমস্ত কিছু এখান থেকে নিয়ে নিলাম। আর শাড়িটা আমরা আমাদের বাড়ির ওখান থেকেই নিয়ে এসেছি। তো চলুন সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি, এবার আমরা ভালোভাবে পুজোটা দিয়ে নেব। মন্দিরের ভিতরে তো ক্যামেরা করতে পারবো না, তাই যতটা পেরেছি বাইরে থেকে আপনাদের জন্য ভিডিও ক্লিপ তুলে নিয়েছি। আশা করছি আপনারাও মায়ের দর্শন করতে পারলেন। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, তো এখন এই যে, আর এটা হলো ষষ্ঠীতলা। এখানে সবাই মানত করে এই যে মঙ্গল ঘট বেঁধে থাকেন, আর এখানে সিঁদুর দিয়ে সবাই প্রণাম করেন। আর দেখুন এখানে কিন্তু প্রচুর বিয়ে হয়, আর বিয়ে অন্নপ্রাশন তো সমস্ত কিছু কিন্তু এখানে মানে এই মন্দিরেই করানো হয়। তো এখানে আজকে প্রচুর বিয়ে হয়েছে, মানে ওই 4টে থেকে 5টে মতো বিয়েও হয়েছে, প্লাস এখানে কিন্তু 2-3টে অন্নপ্রাশনও হয়েছে। তো যাই হোক, এখানে কিন্তু বলি দেওয়া হয়, আর এখানে সবাই এই যে সিঁদুর দিয়ে প্রণাম করে থাকেন। তো আমিও একটু এই যে সিঁদুর নিয়ে এখানে সিঁদুর লাগিয়ে দিলাম আর মাকে প্রণাম করে নিলাম।
আর এই ষষ্ঠী তলায়ও সবাই সিঁদুর দিয়ে প্রণাম করেন, তো আমিও সিঁদুর লাগিয়ে দিলাম। আর এখান থেকে কিছুটা সিঁদুর আমি কৌটোর মধ্যেও নিয়ে নিলাম, মানে এটা বাড়িতে নিয়ে যাব। তো আমি এই সিঁদুরটাই এখন পরবো, ব্যবহার করব আর কি। আর এখানে সবাই এই যে মানত করে মঙ্গল ঘট বেঁধে থাকেন, ভীষণ জাগ্রত মা এখানের। তো যাই হোক, মায়ের এখানে বাম পায়ের গোড়ালি পড়েছিল। আর 51টা যে সতীপীঠ আছে তার মধ্যে এটা কিন্তু একটা অন্যতম পীঠ। তো যাই হোক, সমস্ত মন্দির কিন্তু ভালোভাবে ঘুরে দেখলাম আর খুব ভালোভাবে মাকে প্রণাম করলাম। ওই দেখুন আরেকটা কিন্তু বিয়ে হচ্ছিল, আমি একটু ক্যামেরা করে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। আর এখানে দেখুন একটা কিন্তু অন্নপ্রাশনও হচ্ছিল। তো যাই হোক, সমস্ত মন্দির আমরা ঘুরে দেখে নিয়েছি, মাকে ভালোভাবে প্রণাম করে নিয়ে এখন চলে এসেছি মায়ের ভোগ খেতে। তো আজকের ভোগে ছিল এই যে আলু ভাজা, সঙ্গে নেবু ছিল, আর অন্ন। তো অন্নর সাথে এই যে ডাল ছিল, আর একটা শুক্তো মতন ছিল, আর একটা কুমড়োর ঘ্যাঁট ছিল সঙ্গে মাছের ঝোল। আর এখানে চিংড়ি মাছও দেওয়া হয়েছিল। তো আজকের অন্নভোগটা আমাদের বাড়ির থেকে দেওয়া হয়েছিল, তো সেই জন্য 3 রকমের মাছই ছিল। আর মায়ের সবথেকে প্রিয় এই যে শোল মাছের টক, এটা তো অবশ্যই থাকবে। মায়ের প্রত্যেক দিনের ভোগে কিন্তু শোল মাছের টকটা কিন্তু অবশ্যই থাকবে। আর তো এই যে শোল মাছের টকটা এখন দিয়ে দিল। তো ভীষণ ভালো ভোগ খেয়েছি আজকে। আর শেষ পাতে ছিল এই যে চাটনি, আর সঙ্গে ছিল পায়েস আর মিষ্টি। তো খুব ভালোভাবে মায়ের ভোগ প্রসাদ খেলাম আমরা সবাই মিলে। তো যাই হোক, আমাদের কিন্তু ভোগ খাওয়া কমপ্লিট। তো এখন আমি এসেছি এই যে মায়ের দুধ পুকুরে। তো এই পুকুরে কিন্তু প্রচুর মাছ আছে, আর এখানে কিন্তু শোল মাছও প্রচুর থাকে। তো এই পুকুর থেকেও কিন্তু শোল মাছ তুলে মাকে ভোগ দেওয়া হয়। তাছাড়াও অন্য জায়গা থেকেও কিন্তু শোল মাছ আনানো হয় আর কি। তো যাই হোক, সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর আপনাদের জন্য একটু ভিডিও বানিয়ে নিয়েছি। অবশ্যই আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। ছেলের বায়না এই যে টুকটাক কী সব খেলনা দেখছিল আর কি, এগুলো নেবে বলে। আর আমি আমার গোপু সোনার জন্য এই যে একটা ঝুনঝুনি কিনলাম, আর ছেলে এখান থেকে এই যে একটা বল কিনলো। তো যাই হোক, এখন আমরা বাড়ি যাব। অনেকটাই এখন বেলা হয়ে গিয়েছে, ওই 2টো থেকে 2:30 মতো বাজবে। তো যাই হোক, চলুন এখন বাড়ি ফেরা যাক। আর এই যে যাওয়ার সময় সবাই একটা করে আইসক্রিম নিয়ে নিয়েছি। এই গরমের মধ্যে এই আইসক্রিমটা খেয়েই যেন প্রাণটা পুরো জুড়িয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন এই যে আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে যাব। চলে এসেছি আমরা মন্দির থেকে সবাই। তো এই যে হাত পা ধুয়ে এখন এই যে একটু রেস্ট নিচ্ছি। তো ছেলেকে একটু শুয়ে করাবো আর কি। কাণ্ডটা দেখুন তো, বাজারে গিয়ে এই সমস্ত কিছু কালকে কিনে এনেছে। তো এগুলো সমস্ত কিছু এখন ওর হাতের কাছ থেকে সরিয়ে আমাকে রাখতে হবে, নাহলে সমস্ত কিছু এখন বিছানার মধ্যে ঢেলে ঢেলে একাচার কাণ্ড করে দেবে। তো যাই হোক, চলুন এখন একটু রেস্ট নেব। তো একদম আপনাদের সাথে দেখা হচ্ছে সন্ধেবেলা কিন্তু দারুণ একটা পার্টি আছে আমাদের। তো দেখুন এখন কিন্তু এই তো 8টা থেকে 8:30 মতো বাজবে। তো যেমনটা বলেছিলাম আপনাদেরকে যে সন্ধেবেলা একটা পার্টি আছে। তো আমার বোন আর দাদার আজকে অ্যানিভার্সারি ছিল, তো সেই কারণেই আমরা একটা রেস্টুরেন্টে এসেছি। এখন এখানেই আমাদের সেলিব্রেটটা করা হবে আর কি। তাই তো দেখুন না, সবাই মিলে সুন্দর করে সাজুগুজু করে আর চলে এসেছি এখানে। তো ওই রেস্টুরেন্টে এসেছি যেখানে আমরা ওই যে পুজোর সময় এসেছিলাম না, তার ব্লগ তো আপনাদের সাথে শেয়ারও করেছি। তো সেইখানে এসেছি আর কি। আর সবাই মিলে ভীষণ আনন্দ করছি, মজা করছি। আর এই তো সবাই এখানে ছিলাম।
তাদের জন্য কিছু রাখো না অ্যাডভান্স আর সবাই মিলে গ্রুপ ছবি তুলে নিয়েছি। আর এখানে দেখুন স্টার্টারে কি কি খাবার দাবার ছিল, তো চলুন সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। এখানে ছিল তন্দুরি চিকেন, সঙ্গে ছিল ফিশ ফিঙ্গার, আর ছিল চিকেন রেশমি কাবাব। তো এগুলোই স্টার্টারে ছিল। হ্যাঁ, অবশ্যই সঙ্গে তো কেকটা ছিলই, তো আমি কিন্তু কেকটাই স্কিপ করে যাচ্ছিলাম দেখুন। তো যাই হোক, এই যে কেকও ছিল সঙ্গে। তো সবাই মিলে এই যে স্টার্টার খেয়ে নিয়ে না বেশ কিছুক্ষণ আমরা সবাই মিলে গল্প করেছি আর ঘোরাঘুরি করেছি। দেন তারপর একেবারে 10টার সময় আমরা ডিনার করেছিলাম। তো চলুন ডিনারে কি কি ছিল তো সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। তো এখানে ছিল মিক্সড ফ্রাইড রাইস, যেটা ছিল বাচ্চাদের জন্যে, আর ছিল কড়াই চিকেন, একেবারে ঝাল কম দিয়ে আমরা বানাতে বলেছিলাম। সঙ্গে এখানে প্লেন রাইসও নেওয়া হয়েছিল, আর সঙ্গে মাটনও ছিল। আর ওই রাইসের সাথে খাওয়ার জন্য কিন্তু একটা ডাল ফ্রাইও নেওয়া হয়েছিল। সঙ্গে ছিল বাটার নান, আর এই কড়াই চিকেনটাও আমরাও নিয়েছিলাম, মানে আমরা খাবো বলে ওই বাটার নানের সাথে। আর সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই আর বাটার পনিরও ছিল। আর শেষ পাতে কিন্তু মিষ্টিটা অবশ্যই থাকবে, তো শেষ পাতে মিষ্টিও ছিল। আর সব শেষে ছিল ঠান্ডা ঠান্ডা মশলা কোল্ড ড্রিঙ্কস, যেটা না খেলে কিন্তু একেবারেই চলবে না। এই যে এতক্ষণ ধরে যে সমস্ত তেল মশলা জিনিসগুলো খেলাম, আর সব শেষে এটা তো অবশ্যই তার জন্য চাই। সবাই চলে এসেছি, তো এবার ঘুমিয়ে পড়বো। এই যে বিছানা টিছানা সমস্তটাই হয়ে গিয়েছে, আর এই যে মশারিও টাঙানো হয়ে গিয়েছে। তো প্রচণ্ড ঘুম পেয়ে গিয়েছে, তো ওকে এখন ঘুম পাড়াবো। তো তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে চলুন আজকের মতন টাটা। টাটা করুন, টাটা করে ধন্যবাদ।